দর্শক, টিভি9 বাংলা টিভির নিয়মিত প্রচারণামূলক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি স্বপ্না চ্যাটার্জি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি ধর্মীয় স্থাপনার পাশে থাকা জলাশয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ব্যবহার করে মাছ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মাকড়াই শ্রী শ্রী চণ্ডী মন্দির সংলগ্ন এই জলাশয়ে অবৈধভাবে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। অভিযোগ উঠেছে, মন্দির কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের দিনাজপুর প্রতিনিধি গোকুল চন্দ্র রায়ের ভিডিও প্রতিবেদন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই এলাকায় শ্রী শ্রী চণ্ডী মন্দির সংলগ্ন একটি জলাশয়ে দেখা গেছে অসংখ্য মৃত মাছ। জলাশয়ের পানিতে ভেসে থাকা মাছগুলো থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেই এই মাছ নিধন করা হয়েছে। এই জলাশয়টি দীর্ঘদিন ধরে মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং স্থানীয়দের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু হঠাৎ করেই জলাশয়ে মাছ মারা যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। এই পুকুরে আমরা ছোটবেলা থেকে মাছ ধরতাম। হঠাৎ করে এক রাতে সব এলাকাবাসীর অভিযোগ, মন্দিরের সাবেক কমিটির সভাপতি হরিশঙ্কর রায় কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে অবৈধভাবে গ্যাস ট্যাবলেট ব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন। কমিটির ঝামেলার কারণে পুরো পুকুরটা শেষ করে দিল, পরিবেশ নষ্ট হল, মাছ শেষ হল। আমরা এর বিচার চাই। বিশেষজ্ঞদের মতে, গ্যাস ট্যাবলেট ব্যবহারের ফলে শুধু মাছই নয়, জলাশয়ের অন্যান্য জলজ প্রাণী ও পানির স্বাভাবিক গুণাগুণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এভাবে গ্যাস ট্যাবলেট ব্যবহার করলে মাটিও দূষিত হয়। ভবিষ্যতে এখানে কিছুই জন্মাবে না। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে মন্দিরের সাবেক কমিটির সভাপতি হরিশঙ্কর রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ তদন্তের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ গ্রহণ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। এ ঘটনায় প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী।